ভয় এটাই যে তোমার মিথ্যেটা যেন ধরা না পড়ে যায়। দিনের পর দিন আমি সবকিছু মেনে নিয়ে তোমার সাথে এক বিছানায় থাকছি, যেখানে তুমি একটা অন্য কোনো মেয়েকে নিয়ে। কার সাথে কথা বলছিলে? আমার এক অফিস কলিগের সাথে। কে এমন অফিস কলিগ যার সাথে তো হেসে হেসে তোমাকে কথা বলতে হচ্ছে? কই আমার সাথে তো কখনো এভাবে হেসে হেসে কথা বলো না। বললাম তো আমার এক অফিস কলিগের সাথে কথা বলছিলাম। তাই? কই দেখি ফোনটা। এই নাও। হয়েছে সন্দেহ দূর? এবার সন্দেহ করাটা বন্ধ করো প্লিজ। তোমার কফি। থ্যাংক ইউ। কোম্পানির মেসেজ। পূজা, আমাকে সন্দেহ করতে করতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। সন্দেহ করাটা এবার বন্ধ করো প্লিজ, বারবার করে বলছি। এত সেজে গুজে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছিলাম না যে একটা পার্টি আছে, সেই পার্টিতে যাচ্ছি। ওই 5-6 জন বন্ধু বান্ধব আসবে, দারুণ মজা হবে আজ। কোন বন্ধু? কলেজের বন্ধু বান্ধব, প্রায় 5-6 বছর পর আমরা দেখা করছি। কি নাম? সমীর, প্রকাশ আর জিতু। জিতু তো তোমার পুরনো অফিসের কলিগ, ও তো তোমার কলেজ ফ্রেন্ড নয়? আরে হ্যাঁ, কলেজের ফ্রেন্ড নয়, ও কমন ফ্রেন্ড, তাই আসছে। ও তাই? আর কে কে আসছে? তুমি তো 3 জনের নাম বললে, আসবে তো বললে 5-6 জন। বাকি 3 জন কারা? কি হচ্ছে কি পূজা? এখানে কি কোনো ইন্সপেকশন চলছে নাকি? প্রশ্নের পর প্রশ্ন করছো। বাকি 3 জনের নাম বলো। শ্রুতি, নন্দিনী আর পার্নো। আচ্ছা, মেয়েও আসছে? কই সেটা তো আগে বলনি। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, কি নাম বললে? পার্নো। এই পার্নো তোমার কলেজের গার্লফ্রেন্ড না? যা গার্লফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড ছিল, অতীত, পাস্ট। এখন আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ। কেন এরকম বিহেভ করছো? তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে পার্টি করতে যাচ্ছ, আর তুমি কি চাইছো আমি তোমার সাথে নর্মাল বিহেভ করি? এই তুমি না সবসময় আমার মুডটাকে স্পয়েল করে দাও। আমি যখনই ভালো মুডে কোথাও যাওয়ার চেষ্টা করি, তুমি সাথে সাথে সেই মুডটাকে স্পয়েল করে দাও। আর ঠিক এই কারণেই আমি সমস্ত কথা তোমাকে পরিষ্কার করে বলি না, কারণ আমার ভয় করে যে তোমাকে বলার সাথে সাথে তুমি সেটা নিয়ে ঝগড়া শুরু করবে। ভয় সেটা নয়, ভয় এটাই যে তোমার মিথ্যেটা যেন ধরা না পড়ে যায়। কি মিথ্যে? এটাই যে তুমি আমার পিছনে কি কি করে বেড়াও। কাম অন পূজা, প্লিজ।
ছাড়ো না, বাদ দাও না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সেই ঘটনার পর 1.5 বছর কেটে গেছে। আমি অনেকবার ক্ষমা চেয়েছি তোমার কাছে। কেন সেই একই ঘটনা বারবার তুলে নিয়ে এসে ঘাটাও? এই ঘাটানোর কি মানে? ভুলে যাও না প্লিজ, মুভ অন করো। আচ্ছা, মুভ অন করব? মুভ অন করা কি এতই সহজ? প্রতিদিন রাতে আমি দুঃস্বপ্ন দেখে আমার বর আমাকে ধোকা দিচ্ছে। তুমি ফোনে কথা বললে আমার মনে হয় তুমি অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলছো। তুমি কোথাও ঘুরতে বেরোলে মনে হয় তুমি কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো। আমি যদি তোমার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আমাদেরই বিছানায় অন্য কোনো ছেলেকে নিয়ে শুয়ে পড়ি, তাহলে তোমার কেমন লাগবে? তুমি মেনে নিতে পারবে তো? তুমি মুভ অন করতে পারবে তো? পূজা, বাজে কথা বলবে না। আমি জানি তুমি এগুলো কোনোদিন করবে না। যদি করতাম তুমি মেনে নিতে, মুভ অন করতে? পূজা, কেন কথা বাড়াচ্ছ? ছাড়ো না, বাদ দাও প্লিজ। ভাবো, যে ব্যাপারটা তুমি সহ্য করতে পারছো না, শুনতেও পাচ্ছ না, সেই ব্যাপারটা আমি প্রতিনিয়ত হজম করছি, সহ্য করছি। তুমি ভাবতেও পারছো না এই 1.5 বছর আমি কিভাবে কাটিয়েছি। আমার মনে হয় আমার বর যে কোনো মুহূর্তে আমাকে ধোকা দিতে পারে, যে কোনো মেয়ের সাথে যে কোনো মুহূর্তে শুয়ে পড়তে পারে। আমি কি এটা ডিজার্ভ করি? পূজা, আই এম রিয়েলি সরি। আমি ভুল করে ফেলেছি। আমি কি করব বলো? সেদিন আমি ড্রিঙ্ক করেছিলাম। সবাই ছিল সেই গেট টুগেদারে। কিছুক্ষণ পার্টি চলার পর সবাই চলে যায়, তারপর আমি আর মহিমা একা একা ছিলাম। একটা মুহূর্ত তৈরি হয়ে গেছিল, ঘটনাটা ঘটে গেছে। এটা সম্পূর্ণ তো নেশার ঘুরে ঘটেছে। আমরা কেউ আগে থেকে প্ল্যান করিনি। তোমায় বারবার বলেছি প্লিজ ভুলে যাও না। তোমাকে হাত জোর করে বলেছি, ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা স্বর্ণ, আমি যদি এরকম করতাম তুমি পারতে ভুলে যেতে? তুমি তো ক্ষমাও করতে না। আমি তো তাও চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাকে ক্ষমা করার। তুমি জানো আমার ছোটবেলাটা কতটা ডিস্টার্ব, কতটা খারাপ। আমি ভেবেছিলাম আমার একটা ভালো বর হবে, আমি সুখে সংসার করব। কিন্তু দেখো আমি কি পেলাম, একটা বেঈমান মিথ্যাবাদী হাজবেন্ড। কি দোষ ছিল আমার? আমার সবকিছু তো শেষ হয়ে গেল। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। এই বুঝি তুমি এসে আমাকে বলবে তুমি ডিভোর্স নিতে চাও। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। কি করব তখন? আমি তো কোথাও যেতে পারবো না, নিজের বাপের বাড়িও যেতে পারবো না। আমি তো হেল্পলেস। তাই দিনের পর দিন আমি সবকিছু মেনে নিয়ে তোমার সাথেই এক বিছানায় থাকছি, যেখানে তুমি একটা অন্য কোনো মেয়েকে নিয়ে। ছি 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 ছি। কি কম ছিল আমার মধ্যে? আচ্ছা, তুমি কি আমাকে এখন আর একটু পছন্দ করো না? পূজা, 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 আমার দিকে তাকাও। তাকাও না আমার দিকে। পূজা, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। তোমার কোনো দোষ ছিল না, কোনো ভুল ছিল না। যা করেছি আমি করেছি, কিন্তু কি করব বলো, করে ফেলেছি তো। আমি তো এখন আর সেই দিনটাকে ফিরিয়ে এনে সবকিছুকে ঠিক করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। যদি একবার সবকিছু ভুলে আমাকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও, দেখো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। প্লিজ একবার চেষ্টা তো করো। জীবনের একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট মুহূর্ত আপনার জীবন, সাজানো গোছানো সংসার, সমস্ত কিছু তছনছ করে দিতে পারে। একবার বিশ্বাস ভাঙলে সেই বিশ্বাস তৈরি করা অনেক কঠিন। আমি জানি না আমাদের সম্পর্ক আর কখনো ঠিক হবে কিনা,
বা আগের জায়গায় ফিরবে কিনা। তবে আপনারা যারা আজ আমাদের এই গল্প দেখলেন, শুনলেন, জানলেন, মনে রাখবেন, প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভাঙবেন না। জীবন সঙ্গীকে আঁকড়ে ধরে বাঁচুন। ভুলে যাবেন না, আপনার কাছে নিজে মজা করার জন্য অনেক সুযোগ থাকলেও আপনার জীবন সঙ্গীর কাছে আপনি গোটা পৃথিবী।